তামাম বিশ্বের হাড়হিম করা এই যুদ্ধে বর্তমানে স্কোরবোর্ডে আমেরিকা 10-0 আর ইরান 10-8 এমন এক মরণোপর লড়াইয়ে আমেরিকা আজ কেঁদেই আকুল। চুনোপুটি ভেবে যে ইরানকে ঝাঁপটে ধরেছিল, আজ সেই ইরানি বিষধর সাপের মতো মরণ কামড় বসিয়ে দিয়েছে। আমেরিকার দম ফুরিয়ে আসার জোগাড়। মধ্যপ্রাচ্যের মাটিতে আমেরিকা আর ইসরায়েল যখন অপারেশন এপিক ফিউরি নামে যৌথ অভিযান চালিয়ে ইরানকে ছিন্ন ভিন্ন করার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই আহত সিংহের মতো গর্জে ওঠে তেহরান। দ্বিগুণ গতিতে ফিরিয়ে দেয় প্রতিটি আক্রমণ। যুদ্ধ যখন দ্বিতীয় সপ্তাহে, তখন আমেরিকার ক্ষয়ক্ষতির হিসাব দেখলে যে কারো চোখ কপালে ওঠার কথা। প্রথম 10 দিনেই আহত হয়েছেন প্রায় 150 জন মার্কিন সেনা, যাদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর। ইরানের ড্রোন আর মিসাইল যখন তেল আবিব, হাইফা, জেরুজালেম আর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বানায়, তখন আয়রন ডোমও যেন হাঁপিয়ে ওঠে। তেল বাজারে আছড়ে পড়ে ঝড়, ব্যারেলের প্রতি দাম ছুঁয়ে যায় $100 উপরে। ছড়িয়ে পড়ে বৈশ্বিক মুদ্রাস্ফীতির আতঙ্ক। এশিয়ার শেয়ার বাজারে ধস, জাপানের নিক্কেই 225 আর দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 2 মাসের সর্বনিম্নে। আর সবচেয়ে ভয়ের বিষয়, যুদ্ধ এখন শুধু মাটি আকাশে সীমিত নেই, সাইবার স্পেসেও শুরু হয়েছে অদৃশ্য লড়াই। ইরান ঘনিষ্ঠ হ্যাকার গ্রুপগুলো যখন আমেরিকার ব্যাংকিং সিস্টেম, জ্বালানি অবকাঠামো আর সরকারি নেটওয়ার্ককে টার্গেট করে, তখন এফবিআই আর এনএসএও সর্বোচ্চ সতর্কতায়। উত্তর কোরিয়ার কিম জং উনও যখন ইরানের পক্ষে গর্জে ওঠেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে আমেরিকাকে গুড়িয়ে দেব, তখন ট্রাম্প প্রশাসনের মাথায় হাত। দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া আয়োজন করলেও উত্তর কোরিয়ার হুঁশিয়ারিতে থমকে যায় সব পরিকল্পনা। এখন প্রশ্ন হলো, যে যুদ্ধে জেতার কোনো বিন্দুমাত্র আশা নেই, সেখানে আমেরিকা কতদিন টিকবে? ইরান যেখানে কম খরচে বড় ক্ষতি করার কৌশলে এগিয়ে, যখন ড্রোন আর সাইবার হামলায় পশ্চিমা প্রযুক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তখন ওয়াশিংটনের সামনে পথ সংকুচিত হয়ে আসছে। চুনোপুটি ভেবে যে ইরানকে ধরতে গিয়েছিল, আজ সেই ইরানি আমেরিকার ঘাড়ে বসেছে। এবার পালা কার? ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।